আমরা কি কাম করব? আমরা শিখছি আইডিয়া। আমরা তো আজকে এটা তো এক ধরনের ব্যবস্থাই মোবাইল কোর্টে এসে তো আমরা তার উৎপাদনটা বন্ধ করা হচ্ছে আমাদের, মানে যাতে লোকজনের হাতে জিনিসটা অ্যাভেলেবেল না পায়। আমাদের মোটিভটাই হচ্ছে আমরা পুরো দেশে পলিথিন শপিং ব্যাগ ব্যবহারটা নিষিদ্ধ করব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি। এই জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যবহারকারী সবাইকে আমরা মোবাইল কোর্ট সচেতনতা সব কিছুর মাধ্যমেই করছি। তারই ধারাবাহিকতা আজকের এই মোবাইল কোর্ট। আমরা পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যারা উৎপাদন করছে উৎপাদনকারী প্রতিষ্ঠান সবার বিরুদ্ধেই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আমরা সব জায়গায় যাব। আমরা কোথায় যাব? মানে আমাদের একটা ব্যবস্থা করে দাও কর্মস্থল, আমাদের একটা কর্মস্থল ব্যবস্থা করে দাও, তারপরে এটা বন্ধ করুক। বা আমাদের এই জনগণের, এই বাংলাদেশের যে আমাদের জনগণ আছে, এটার দায়িত্ব তো সরকারের। আচ্ছা, বন্ধ করছে 2 মাস ধরে, 2.5 মাস ধরে বন্ধ, কিন্তু এটা কর্মস্থল দেখ আমাদেরকে। আমাদের বিপরীতে একটা চারটা ডাল ভাত খেয়ে এই দেশে বাঁচতে পারি, সেই ব্যবস্থা আপনাদের সরকারের কাছে আমরা অনুরোধ রইল। আমাদের এই জনসাধারণের 10 জন ফ্যামিলি চলে, 10 জন পেটে খায়, হাতে মেলা থেকে আমরা এগুলো বন্ধ করেন। আমরা কর্মস্থানের আগে কর্মস্থানের সমাধান আমরা একটা পদ্ধতি বাড়ি করেন, তারপর আমরা সমাধান আমার কাজ দেন। আমরা এগুলো বন্ধ করি সমস্যা না। আমরা একটা পদ্ধতি করেন, আমরা একটা বাড়ি করে সমাধান বাড়ি করেন। লক্ষ লক্ষ শ্রমিক আছে, কই যাবো আমরা কি কাম করব? আমরা শিখছি আইডিয়া। আমার অনেক কাকান আছে, শেষ করতে পারবেন আপনি? আমি শেষ করতে পারবো না। লক্ষ লক্ষ শ্রমিক আছে, কই যাইব? দেওয়া হয়েছে, কিন্তু কর্মস্থল লাগবে না আমাদের। আমাদের পেটে ভাত নাই, কিন্তু আগে আলাদা একটা দিবেন, আলাদা একটা ব্যবস্থা করবেন। নাহলে এই জনগণের, এই দেশের যত জনসাধারণ আছে তাদের একটা কর্মস্থল দিবেন। আমরা তো এই দেশের জনগণ, আমাকে তো চারটা ডাল ভাত খাওয়া লাগবে, আমাদের তো সরকারের কোনো কিছু দেয় না। তাহলে আমরা কি করে বাঁচবো? এটা আমাদের কাছে আমার প্রশ্ন। আমরা কি করে বাঁচবো? আমাদের একটা রাস্তা দিবেন না? আমরা যে আজকে কাজ না করলে কালকে কি খাবো? এই একটা সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে পলিথিনের কারখানা শৃঙ্খলা করার পরে, শৃঙ্খলা করার পরে কিন্তু পলিথিনের যে শ্রমিকরা রয়েছিল, শ্রমিকরা কিন্তু ইতিমধ্যে আন্দোলনে নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক।